মা, আমি খেলতে যাচ্ছি। এই সময় খেলা করতে যাবি না হিমি। এই দুপুরবেলা তুই কোথাও যাবি না, এই আমি বলে দিলাম। আমি তো যাবই মা, আর আমি তাড়াতাড়ি চলে আসব। তুমি চিন্তা করো না তো। তুই এখন আমার কথা শুনছিস না তো? একদিন আমি যখন আর থাকবো না, তখন বুঝবি। মা, আমি জানি তুমি আমাকে রেখে কোথাও যাবে না। তুমি আমাকে মিছিমিছি ভয় দেখাচ্ছ। যাস না বলছি হিমি। না, মেয়েটা আমার কোনো কথাই শোনে না। যাই, রান্নাটা শেষ করে ফেলি। রান্না করার সময় হিমির মায়ের কাপড়ে আগুন লেগে যায়। আগুন নেভাতে না পেরে হিমির মা সেখানেই পুড়ে মারা যায়। লতা, তুমি আমাকে এভাবে একা রেখে চলে যেতে পারো না। এখন আমি কাকে নিয়ে থাকবো? একি বাবা, তুমি কাঁদছো কেন? আর আমার মা কোথায়? হিমি, এই যে তোর মা আমাদেরকে রেখে পরকালে চলে গেছে। মা দেখো, আমি চলে এসেছি। তুমি আর রাগ করে থেকো না। আমি আর তোমার অবাধ্য হব না মা। চোখ খোলো মা, চোখ খোলো না। তুমি আমাকে রেখে যেতে পারো না। আমি এখন কার কাছে থাকবো মা? চোখ খোলো। কয়েক মাস এভাবেই কেটে যায়। কিছুদিন পর হিমুর বাবা আরেকটি বিয়ে করে আনে। হিমি, এই সংসার আর তোকে আমি তো একা সামলাতে পারছি না মা, তাই তোর জন্য নতুন মাকে নিয়ে আসলাম। তুমি চিন্তা করো না, আজ থেকে এই সংসার আমার, আর হিমিকে আমি নিজের মেয়ের মতোই দেখে রাখবো। তুমি আমাকে দুশ্চিন্তা মুক্ত করলে গিন্নি। মেয়েটার জন্য আমি বড়ই চিন্তায় ছিলাম। আজ থেকে আমি চিন্তা করব না। হিমি, তুইও তোর মায়ের সাথে মিলেমিশে থাকবি। ঠিক আছে বাবা। কিছুদিন পর সকালে হিমির বাবা কাজের উদ্দেশ্যে বাইরে গেলে সৎমা হিমিকে দিয়ে সব কাজ করিয়ে নেয়। হিমি, এই হিমি, কোথায় থাকিস? কি হয়েছে মা? বাড়ির কাজ কে করবে শুনি? এই বাসনগুলো মেজে রান্না করবি। আমি তো এসব কাজ কখনো করিনি মা। আমি তো রান্না করতে পারি না। বসে বসে শুধু খেতে পারিস তাই না? এত বড় হয়েছিস তাও এসব কাজ করতে পারিস না? তোর মরা মা তোকে কি কিছু শেখায়নি? আমার মরা মাকে নিয়ে কিছু বলবে না। আমি তোমার সব কাজ করে দিচ্ছি। শোন হিমি, তোর বাবাকে কিছু বলবি না। যদি বলিস তাহলে তোকে কিছুই খেতে দেব না। আর তোর জন্য এই বাড়িতে থাকা তখন সহজ হবে না, বুঝলি? ঠিক আছে মা, আমি বাবাকে কিছুই বলবো না। এভাবেই দিন যেতে থাকে। হিমির ওপর তার সৎ মায়ের অত্যাচার দিন দিন বাড়তে থাকে। হিমির সৎ মা হিমির বাবার সামনে ভালো মানুষ সেজে থাকে, আর হিমির বাবা বাহিরে চলে গেলে হিমিকে দিয়ে সব কাজ করে নেয়। আমার কেউ নেই মা। কেন তুমি আমার উপর রাগ করে চলে গেলে? আমাকেও তো নিয়ে যেতে পারতে। সৎ মা আমাকে ঠিক মতো খেতেও দেয় না। কি হয়েছে মা? তুই কাঁদছিলিস কেন? তোর কি তোর মায়ের কথা মনে পড়েছে? হ্যাঁ বাবা। বাবা, তোমাকে একটি কথা বলতে চাই। হ্যাঁ মা, বল, কি বলবি? এরপর হিমি তার বাবাকে তার সৎ মায়ের সব কথা খুলে বলে। এসব কথা শুনে তার বাবা ভীষণ রেগে যায়। তখন তার সৎ মা সেখানে চলে আসে। এ কি লতা, তুমি নাকি হিমিকে দিয়ে সব কাজ করিয়ে নাও? তুমি এসব কাজ কিভাবে করাতে পারো? আমি তোমাকে হিমির জন্য বিয়ে করেছিলাম। ওগো, তুমি ভুল বুঝতেছো। আমি হিমিকে অনেক ভালোবাসি। হিমিকে দিয়ে আমি কিছুই করাই না। তুমি তো নিজেই দেখো, সারাদিন এই সংসারে আমি কত খেটে মরি, তাও তুমি আমাকে অবিশ্বাস করছো। মা, তোকে তো আমি নিজের মেয়ের মতো ভালোবাসি। তুই কেন আমাকে ভালোবাসতে পারিস না বলতো? আমি ভুল করলে আমাকে তুই ক্ষমা করে দে মা, কিন্তু এভাবে তুই আমাকে মিথ্যা অপবাদ দিস না মা। আমি যে সহ্য করতে পারছি না। হিমির সৎ মায়ের এমন নাটক দেখে হিমি অবাক হয়ে যায়, আর তার বাবাও বিশ্বাস করে নেয় যে হিমি মিথ্যা বলছে। ছি ছি হিমি, তোমার মা তো সত্যি কথা বলছে। তোমার এমন বলা উচিত নয়। তোমার মাকে তোমার ভালোবাসা উচিত। এই বলে হিমির বাবা সেখান থেকে চলে যায়। কি রে, দেখলি?
তোর বাবা এখন থেকে আমার কথাই উঠবে আর বসবে। আর তুই যদি আর কোনোদিন তোর বাবাকে কিছু বলেছিস, তাহলে তোর বাবাও আর তোকে বাঁচাতে পারবে না। তোর বাবা নিজেই তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবে, বুঝলি? তাই ভালো হবে তোর বাবাকে যেন আর কিছু না বলিস। এরপর থেকে হিমিও বুঝতে পারে তার বাবাকে বলে কোনো লাভ নেই, তাই সে মনের কষ্ট নিয়েই তার সৎ মায়ের সব অত্যাচার মুখ বুজে সহ্য করতে থাকে। না, 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 এভাবে আর হবে না। ওর বাবা দুদিনের জন্য বাইরে গেছে, আর এই সুযোগ কোনো একটা বুদ্ধি করতে হবে যাতে হিমি নিজে থেকেই এই বাড়ি ছেড়ে চলে যায়। সৎ মায়ের যেমন চিন্তা তেমন কাজ। হিমি যখন কাজ করছিল তখন তার সৎ মা অকারণেই তাকে মারতে শুরু করে। আমাকে মেরো না মা, আমার লাগছে তো, আমাকে মেরো না, আমি এখান থেকে চলে যাব, আমাকে তুমি তাও মেরো না, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। আমি তো এটাই চাই। ঠিক আছে, যা তাহলে। তোর বাবা আসার আগে তোকে এখানে যেন আমি আর না দেখি। হিমি কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। যেতে যেতে হিমি একটি গাছের নিচে বসে কান্না করছিল। হে আল্লাহ, আমি এখন কোথায় যাব? আমার তো আপন বলতে আর কেউ নেই এই দুনিয়ায়। নিজের বাবাও আমাকে আর বিশ্বাস করছে না। আমি এখন কোথায় যাব? সেখানে একটি গাছের নিচে বসে ধ্যান করছিল এক সাধু। এমন সময় কান্নার আওয়াজ পেয়ে সাধু সেদিকে এগিয়ে যায়। কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? এরপর হিমি তাকে সব কথা খুলে বলল। তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, ওরা তোমার সাথে ঠিক করেনি। আমি আর ওখানে যাব না বাবা, ওখানে গেলে মা আমাকে মেরেই ফেলবে। কিন্তু আমি কোথায় যাব আমি তাও জানি না, আমি কি করব তা বুঝতে পারছি না সাধু বাবা। কেন না মা, আর তোমাকে কোথাও যেতে হবে না, তুমি বাড়ি যাও। আমি তোমাকে আশীর্বাদ করছি। কেউ যদি তোমার চোখে পানি আনে, তাহলে সেই পানিতে তার ক্ষতি হবে। আমি কি সত্যি বাড়ি যাব বাবা? সৎমা আমাকে আবারও মারবে যে? এখন থেকে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। কেউ যদি তোমার চোখে পানি আনে, তাহলে সেই পানিতে তার ক্ষতি হবে। সাধুর কথায় হিমি বাড়ি চলে গেল। সৎমা তাকে দেখে ভীষণ রেগে গেল। তুই আবারও এসেছিস মুখ পুরি? তুই মনে হয় ভয় পাস না। দাঁড়া, আমি দেখছি। আমাকে মেরো না মা, আমাকে মারলে যে তোমারই ক্ষতি হবে। এত বড় সাহস, তুই আমাকে ভয় দেখাস? দাঁড়া, আমি এখনই আসছি। আমি এখনই তোর মজা দেখাচ্ছি। এই বলে তার সৎ মা হিমিকে মারতে যায়। ভয়ে আবারও হিমির চোখ দিয়ে পানি ঝরতে থাকে, আর এই পানি আগুনের রূপ নিয়ে তার সৎ মার চারিদিকে ঘিরে ধরে। ঠিক তখনই হিমির বাবা সেখানে এসে হাজির হয়। ওগো দেখো, তোমার মেয়ে আমাকে এতটা ঘৃণা করে যে এখন আমাকে এই আগুন দিয়ে মারতে চায়। আমাকে তুমি বাঁচাও। এসব কি বলছিস হিমি? না বাবা, মা মিথ্যা বলছে। মা সবসময় আমাকেই মারতো, আমাকে দিয়ে সব কাজ করে নিত, আর আমাকে একটু খাবার দিত না। এই সব মিথ্যা কথা। হিমি মিথ্যা কথা বলছে, আমার কথা বিশ্বাস করো। তার সৎ মায়ের এই মিথ্যা কথায় আগুন আরো বাড়তে থাকে। মা, তুমি যদি সত্যিটা না বলো তাহলে আগুন আরো বাড়তে থাকবে, শেষে তুমি মারা যাবে। হিমির সৎ মা এ কথা শুনে আরো ভয় পেয়ে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব কি হচ্ছে? লতা, হিমি কি ঠিক কথাই বলছে? হ্যাঁ, হিমি সত্য কথা বলছে। আমি একাই এই সংসারে রাজত্ব করতে চেয়েছিলাম। আমাকে তুমি বাঁচাও, আমি জ্বলে যাচ্ছি। সৎ মায়ের এই সত্য কথায় আগুন ধীরে ধীরে নিভে যায়। ছি ছি লতা, আমি তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম। তুমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাও। হিমির সৎ মা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যেতে নেয়। দাঁড়াও মা, তুমি আমাকে তোমার মেয়ে না ভাবলেও আমি তোমাকে আমার মাই ভেবেছি সব সময়। তাই তুমি কোথাও যাবে না, আমাদের সাথেই থাকবে। আমি যে তোমাকে অনেক ভালোবাসি মা। আমাকে তুই ক্ষমা করে দে হিমি।
আমি আর কোনোদিন তোর সাথে অন্যায় কাজ করব না। আজ থেকে আমিও তোকে কখনো কষ্ট দিব না। আমিও তোকে আমার মেয়ের মতো করেই ভালোবাসবো। তুই আমাকে ক্ষমা করে দে মা।